আমি হামজা নামক একটা ব্যক্তি, যিনি এক ওয়াজ মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিরূপ এবং মানহানিকর উনি বক্তব্য প্রদান করেছেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মদ দিয়ে কুলি করেন, সেখানে ছাত্ররা শিক্ষকদেরকে লাঠি দিয়ে পেটান এবং একই সঙ্গে নিজেকে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র হিসেবেও দাবি করেছেন। এই প্রেক্ষিতে তার এই বানোয়াট অসত্য বক্তব্য, যেটা বিশ্ববিদ্যালয়ের মানহানি করেছে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং নির্বাচিত সিনেট সদস্য হিসেবে তাকে এই মানহানিকর অসত্য বক্তব্য দেওয়ার জন্য তাকে আজকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এবং তাকে 48 ঘন্টা সময় দিয়েছি তিনি যাতে প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী, অভিভাবক সকলের প্রতি উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি তার এই অসত্য বক্তব্য, মিথ্যা বক্তব্যটি যেই সমস্ত জায়গায় সার্কুলেটেড হয়েছে, প্রকাশিত হয়েছে, সেগুলি সরিয়ে নেওয়ার জন্য বিটিআরসিকে চিঠি প্রদান করেন এবং সেগুলি সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এটি যদি তিনি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের যে প্রচলিত আইন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই লিগ্যাল নোটিশটি প্রেরণ করেছি। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার এই বক্তব্যকে ডিনাই করে যে সার্কুলার দিয়েছে, যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, তিনি তারও কোনো রিফিউট করেন নাই, সেটাকে তিনি অস্বীকার করেন নাই। অর্থাৎ তিনি যেই ওয়াজে যে বক্তব্য প্রদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে, সেটি অসত্য, বানোয়াট এবং মানহানিকর হিসেবে প্রমাণিত হয়েছে। আচ্ছা, তো তিনি তো দেখছি আরও অনেক জায়গায় বলে যে ছাত্রছাত্রীদের নিয়ে আরও এই ধরনের আরও বক্তব্য আছে। আপনি শুনেছেন কী ধরনের বক্তব্য দিয়েছে, সেগুলি কেমন হয়েছে জাহাঙ্গীরনগর ছাড়া? আপনি জানেন যে তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কেও মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছেন, যেগুলোর কোনো ভিত্তি নেই। আমরা ওয়াজ মাহফিলে সুন্দর ধর্মের কথা হবে, সুন্দর আলোচনা হবে, সেটি আমাদের প্রত্যাশা। তিনি ওয়াজ করবেন, সুন্দর ওয়াজ করবেন, সেটি নিয়ে আমাদের কোনো আসলে বাধা দেওয়ার বা সেগুলো নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু তিনি যদি ওয়াজ করতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ছাত্রছাত্রী সম্পর্কে যদি মিথ্যা, অসত্য, মানহানিকর বক্তব্য প্রদান করেন, তাহলে একই সঙ্গে যেমন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, একই সঙ্গে ছাত্রছাত্রী, অভিভাবকরা আতঙ্কিত হন এবং এটি শুধু দেশেই নয়, বিদেশেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ক্ষেত্রেও সেটি বিরূপ একটি প্রতিক্রিয়া তৈরি হয়। এই কারণেই মূলত আমরা তাকে আজকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি, যাতে 48 ঘন্টার মধ্যে তিনি প্রকাশ্যে ক্ষমা চান তার এই মিথ্যা এবং অবমাননাকর বক্তব্যের জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।